ও কটিয়াদের মুসলমান, ভালো করে দিলের কান লাগায়া শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ জানায়া দেন, পরকালে আমি আল্লাহ দুইটা জায়গা বানাইছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা? আমার আল্লাহ কুরআনে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা? আল্লাহ জানায়া দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আমার নেককার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, নামাজি বান্দা যারা, জিকির করনেওয়ালা যারা, কুরআন তেলাওয়াত করনেওয়ালা যারা, আল্লাহ জানায়া দেন, আমার আবরার বান্দা হবে যারা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। আর আমার বদকার বান্দা হবে যারা, বদকার বান্দা যারা, বেনামাজি সুদকুর ঘুষকুর হবে যারা, আল্লাহ জানায়া দেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ওই ফুজ্জার বান্দা হবে যারা, ওই বান্দাগুলো জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা, ওই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাম হাতে আমলনামা দিবেন, ওই বান্দাটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ জানায়া দেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ জানায়া দেন, ডান দিকের দলেরা কতই না সৌভাগ্যবান, ডান দিকের দলেরা, আর বাম দিকের দলেরা কতই না হতভাগা বঞ্চিত। বাম দিকের দলেরা, ডান দিকের দলেরা জান্নাতি, বাম দিকের দলেরা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আমার আল্লাহ জানায়া দেন, পরকালে যাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন, ওই বান্দাটা বড় খুশি। বান্দাটা এরকম ভাবে তার বন্ধু বান্ধবের কাছে যাইবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, যায়া তাদেরকে দেখাবে, ও আমার আত্মীয় স্বজনেরা তাকায়া দেখ, আমার আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দান করছেন। আমার আল্লাহ খুশি হইয়া আমার ডান হাতে আমার আল্লাহ আমলনামা দান করেছেন। ওরে বান্দা একটু তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। বান্দা তার বন্ধু বান্ধবদেরকে আমলনামা দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা ডাক দিয়া বলবে, গোলামের দল, ওই বান্দা ডাক দিয়া বলবে, ওরে মালিক, ওরে গোলাম। ওই বান্দা ডাক দিয়া বলবে, এরে আমার আত্মীয় স্বজনেরা, আমি জানতাম আমার আল্লাহর কাছে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে।
বান্দা ডাক দিয়া বলে আমি জানতাম আমার মালিকের কাছে দাঁড়ায়া 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 আমার হিসাব দিতে হবে, এজন্যে আমি দুনিয়াতে গুনার কাজ করি নাই, এজন্যই দুনিয়াতে আমি সুদ খাই নাই, এজন্যই দুনিয়াতে আমি ঘুষ খাই নাই, এজন্যই দুনিয়াতে আমি নামাজ ছাড়ি নাই, এজন্যই আমি দুনিয়াতে ভালো 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 কাজগুলো করেছি। কেন? আমি জানি আমার আল্লাহর কাছে একদিন আমার দাঁড়াইতে হবে। এ কটিয়াদি কলাদির মুসলমানেরা, আমার আল্লাহর কাছে আমাদের দাঁড়াইতে হবে কি হবে না? আওয়াজে মনে হয় পাকুন্দিয়ার মুসলমানেরা, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কি হবে না? এ আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এর যুবক, আমিও তো তোমার মতো যুবক, আমার অন্তরে ভয়, ওই মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে কি জবাব দিব, কি নিয়ে দাঁড়াবো? ঈমান আমল যদি না থাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ বাম হাতে আমল নামাটা ধরা দিবে, আর ঈমান আমল যদি ভালো হয় আল্লাহ জান্নাতের সার্টিফিকেটটা ধরা দিবে। ওই বান্দা ডাক দিয়া বলবে, আমরা দুনিয়াতে এরকম ভাবে ভালো কাজ করেছি, আমি আল্লাহকে ভয় করেছি, আর মনে করেছি যে আল্লাহর সামনে তো আমার দাঁড়াইতে হবেই হবে, এজন্যে আল্লাহর ভয়ে আমি গুনার কাজ করি না। এরে যুবক, তাকায়া দেখো যুবকের লাশ। ভাববা না যে তুমি যুবক এজন্যই তুমি মরবা না। এরে বৃদ্ধ বাবারা মনে করছেন যে বৃদ্ধ হয়ে গেছে আর 10 বছর 20 বছর বাঁচবো, এরকম কোনো গ্যারান্টি নাই। আমি আজকে ওয়াজ করতেছি, ঢাকায় যাইতে পারবো কিনা আমার জানা নাই, এখান থেকে উঠতে পারবো কিনা জানা নাই, আপনারা বসে আছেন উঠতে পারবেন কিনা জানা নাই। এজন্যই বান্দা ডাক দিয়া বলে, আমি আল্লাহকে ভয় করেছি আর গুনার কাজ করি নাই, আমি মালিকের কাছে এরকম ভাবে দাঁড়াইছি, এজন্যই গুনাহ ছাড়া দাঁড়াইছি, মালিক আমারে জান্নাত দিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এরে গোলাম, তুমি দুনিয়ার ভিতরে কষ্ট করেছো, দুনিয়ার ভিতরে এরকম ভাবে পাকুন দিয়া ওই স্কুল প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে কলাদিয়া বাজারে এইরকম ভাবে মাহফিল হয়েছে। এই মাহফিলের মধ্যে শীতের রজনীতে বসে 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 চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনেছো, হাদিসের কথাগুলো শুনেছো, আমি আল্লাহর বরত্বে গাথা কথাগুলো শুনেছো, আমার নবীর কথাগুলো শুনেছো। আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ হয়তোবা এরকম ভাবে এই মাহফিলকে উসিলা করিয়া জরিয়া বানায় আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। বান্দা দুনিয়াতে কষ্ট করেছো, আজকে যাও সন্তোষজনক জীবন যাপন করো। বান্দা যেন ডাক দিয়া বলে, ওরে মালিক, কই যায় সন্তোষজনক জীবন যাপন করব? আল্লাহ বলেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ জানায় দেন সুউচ্চ জান্নাতের ভিতরে এরকম ভাবে জীবন যাপন করো। বান্দা ডাক দিয়া বলে, ওই জান্নাতের মধ্যে কি রয়েছে? আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, সারি 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 এরকম ভাবে ফল ফ্রুট রয়েছে, সারি সারি তোমার হাতের নাগালের মধ্যে ফল রয়েছে। কোরআনের ডাইরেক্ট অর্থগুলো আপনাদের সম্মুখে বলতেছি। আল্লাহ জানায় দেন, কাদি কাদি সারি সারি জান্নাতের ফল ফ্রুট রয়েছে। বান্দা যেন ডাক দিয়া বলবে, আল্লাহ এগুলো কি আবার জন্য? বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জানায় দিবে, রে গোলাম, তুমি না দুনিয়াতে কষ্ট করেছো, কষ্ট করে আমার জান্নাতের মধ্যে আসছো। ওরে গোলাম, আজকে এই জান্নাতের মধ্যে কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানি আমবিমা আসলাফ, তুমি জান্নাতের মধ্যে খাও, তৃপ্তি সহকারে খাও আর পান করো। এগুলো তুমি যে আগে যেই নেক আমল করেছিলা, ওই নেক আমলের প্রতিদান স্বরূপ আজকে জান্নাতের মধ্যে তুমি খাও আর পান করো। আর পক্ষান্তরে
যারা বাম হাতে আমলনামা পাবে এরা হবে জাহান্নামী। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ জানায় দেন যার বাম হাতে আমলনামাটা দিয়া দিবে আবার বালিক বাম হাতে আমলনামা পাইয়া বান্দা ডাইকা ডাইকা বলবে, হাইরে যদি আমার এরকম ভাবে হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো, আমাকে যদি এরকম ভাবে হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আল্লাহর কাছে হিসাব না দেওয়া লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কুরআনের ডাইরেক্ট অর্থগুলো আল্লাহ জানায় দেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার এরকম বান্দা বলবে যদি আমার হিসাব না দেওয়া লাগতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যদি এরকম ভাবে আমি মরেই যাইতাম, মা আগনা আন্নি মালিয়া। এ পাকুন্দিয়ার মুসলমানেরা আজকে কত সম্পদ অর্জন করেছো, কত টাকা পয়সার মালিক হয়ে গেছো, ওই দিন এই মাল কোনো কাজে আসবে না। আল্লাহ জানায় দেন, মা আগনা আন্নি মালিয়া, ওই মাল ওই হাসরের ময়দানে কাজে আসবে না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া, ওই দিন মাল এরকম ভাবে কাজে আসবে না, কোনো ক্ষমতা কোনো দিন কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, খুযুহু ফাকুল্লু, এই বোট পাপাচার রে, এই বেনামাজি রে, এই সুদখোর রে, এই ঘুষখোর রে ধর। আল্লাহ জানায় দিবেন, ধর। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল দিয়া এই জাহান্নামীকে ধর। জাহান্নামী গলার মধ্যে বেরি পরাও, জাহান্নামী গলার মধ্যে বেরি পরাইয়া 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য এরকম ভাবে সহ্য করা যাবে না। ওই জাহান্নাম দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে সর্বপ্রথম হাত পুড়ে, পায়ের মধ্যে লাগে সর্বপ্রথম পাটাই পুড়ে, মাথার মধ্যে লাগলে সর্বপ্রথম মাথাটাই পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো অংশে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পরে এরকম ভাবে ভুনা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। সহ্য করতে পারবে? সহ্য করা ওই জাহান্নাম বড় ভয়াবহ, ওই জাহান্নাম বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানানোর পরে ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, ও ফেরেশতারা, জাহান্নামের আগুন কিরকম ভাবে জ্বালাও জ্বালাও। ফেরেশতারা ১০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতাদেরকে, জাহান্নামের উপযুক্ত কালার হয় নাই, আরো ১০০০ বছর জ্বালাও। আরো ১০০০ বছর জ্বালাইছে। এবার জাহান্নামের এরকম ভাবে আগুনের কালারটা হয়ে গেছে লাল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, ও মালিক, আরো ১০০০ বছর পর্যন্ত জ্বালাইছি। আল্লাহ বলেন, জাহান্নামের উপযুক্ত কালার হয় নাই, আরো ১০০০ বছর পর্যন্ত জ্বালাও। আরো ১০০০ বছর পর্যন্ত জ্বালাবে। এরকম ভাবে আরো ১০০০ বছর পর্যন্ত জ্বালানোর পরে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামে এরকম ভাবে জাহান্নামের আগুন আরো ১০০০ বছর পর্যন্ত জ্বালাইছি। ওরে মালিক, এবার জাহান্নামের আগুনের কালারটা এরকম ভাবে আমাবস্যা রাতের চাইতেও বেশি অন্ধকার হয়ে গেছে। আল্লাহ জানায় দেন, হে ফেরেশতার দল, এবার আমার জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের কালার ঠিক আছে। জাহান্নামের আগুনের কালার এত পরিমাণ জাহান্নামের আগুন জ্বালাইবে। এজন্যই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, ইমানদার যারা, মুত্তাকি যারা, যাদের ডান হাতে আমলনামা দিবে আল্লাহ, তারা এরকম ভাবে জান্নাতি। আর ইমানদার না, বেঈমান, এরকম ভাবে মুত্তাকি না, গুনাহগার ফুজ্জার বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা,
ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ জানায় দেন ডান দিকের দলেরা কতই না সৌভাগ্যবান, ডান দিকের দল, বাম দিকের দলেরা কতই না হতভাগা বাম দিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলেন অগ্রবর্তীগণেরাই তো অগ্রবর্তীগণ, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণেরাই তো অগ্রবর্তীগণ। তারা নেকের প্রতিও অগ্রবর্তী, তারা এরকম ভাবে নামাজের প্রতি অগ্রবর্তী, তারা এরকম ভাবে জিকিরের প্রতি অগ্রবর্তী, তারা তেলাওয়াতের প্রতি অগ্রবর্তী। আল্লাহ জানায় দেন অগ্রবর্তী গণিত অগ্রবর্তী উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলেন যারা অগ্রবর্তীগণ তারা হলো আমার সন্তুষ্ট প্রাপ্ত লোক, তারা হলো আমার কাছের লোক, তারা আমার সন্তুষ্ট প্রাপ্ত লোক, তারা হবে আমার কাছের লোক। যারা আমার সন্তুষ্ট প্রাপ্ত লোক হবে, যারা আমার কাছের লোক হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আবাসস্থল কোথায় আল্লাহ জানায় দেন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন তাদের আবাসস্থল হলো নিয়ামতপূর্ণ উদ্যান অর্থাৎ জান্নাত। তাদের ঠিকানা হবে জান্নাত। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ নাজ নিয়ামত দান করবেন। নাজ নিয়ামত কেমন? নাজ নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন। এই যে ভাই উঠে গেছে, জান্নাতের নাজ নিয়ামত মনে হয় তার লাগবে না, কি গণ লাগবে কি লাগবে না? মজার আলোচনা শুরু করতেছে, এখন যদি জানগা পুরাই মিস করবেন। আল্লাহ জানায়া দেন জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া স্যাম্পল দিয়েছেন, দুনিয়া নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু এই নাজ নিয়ামতটা স্যাম্পল কি বলেন? দুনিয়ার নাজ নিয়ামতগুলো হলো স্যাম্পল, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন গুডাউন। আখিরাতে কি রাখছেন বলেন? আওয়াজ দিয়ে বলেন। গুডাউন। দুনিয়াতে রাখছেন স্যাম্পল, আখিরাতে রাখছেন গুডাউন। এই দুনিয়ার ভিতরে স্যাম্পল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই স্যাম্পল পাইয়াই অনেক মানুষ মনে করছে এই দুনিয়ার খাবার দাবারই মনে হয় খাবার দাবার। এই দুনিয়ার মধ্যে এরকম ভাবে যা কিছু আছে সব মনে হয় তার, এই দুনিয়াই শেষ। স্লোগান দেয় কি দেয় না? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি বলি দুনিয়া মস্ত বড় না, চক্ষু দুইটা বন্ধ হইলে দুনিয়াটা একেবারে সংকীর্ণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়া নিয়ামত দান করেছেন কিন্তু স্যাম্পল দিয়েছেন, গোডাউন রাখছেন এরকম ভাবে। পরকালে এক লোক দাদা আর নাতি দাওয়াত খাবার গেছে, বিয়ের দাওয়াত খাবার গেছে। কিসের দাওয়াত খাবার গেছে? বিয়ের খাবার গেছে। আগে সবজি টবজি দিছে, ডাউল ভাজি টাজি দিছে। হ্যাঁ তে মনে করেন যে সব এগুলা দিয়ে খায়া পেট ভরায় ফেলাইছে। সবজি দিছে, টেস্ট লাগছে, খায়া পেট ভরায় ফেলাইছে। এখন কিছুক্ষণ পরে দেখে বড় বড় গোস্ত, মুরগির রা, গরুর গোস্ত। এখন এগুলা দেখে আর হা করে তাকায় থাকে, আর মনে মনে পস্তায় করলামটা কি? এটা কোনো কাম হইল? আমি আগেই সব কিছু খায়া বয়ে আছি, এখন তো দিই বড় বড় গরুর গোস্তের পিস দিতেছে, মুরগির গোস্তের পিস দিতেছে, ইলিশ মাছ। আর হে বেচারা কি করছে? আগেই সবজি দিয়ে খায় পেট ভরে রাখছে। দাদায় কয় বোকা, তোর আগে কারা কইছে খাইতে? হ্যাঁ, সবজি দিয়ে পেট ভরে খাইছে, এখন এগুলো খাবে কি? তো দুনিয়া পাইয়া যারা মনে করছে দুনিয়াই সব, হালাল হারাম না বাইচ্ছা দুনিয়াটা এভাবে এরকম ভাবে
হালাল হারামের দিকে না তাকাইয়া দুনিয়াটা ভোগ করতেছে, মনে করে দুনিয়াই সব। তারা হলো ওই নাতির মতো বোকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? স্যাম্পল পাই শেষ। এরা যখন গুড়াউনে নিয়ে ছেড়ে দেবো তো অজ্ঞান হয়ে যাবো। গুড়াউনে নিয়ে ছেড়ে দিলে এবার কি অবস্থা হবে? অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন কেমন নাজ নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন। শুনবেন নি? শুনবেন? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত অফার। জান্নাতে পাবে তুমি হুরুল গিলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নাজ নিয়ামত দান করবেন। কেমন নাজ নিয়ামত আমার আল্লাহ জানায় দেন। আলা সুরুরিন মাউদুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা আসন দান করব। আসন আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার বান্দাদেরকে একটা আসন দান করব। এটা দুনিয়ার কোনো কাঠ দিয়া না, দুনিয়ার কোনো কাঠ দিয়া না, দুনিয়ার সেগুন গাছের দ্বারা আমি আল্লাহ ওই আসনটা বানাবো না। আমি আল্লাহ দুনিয়াতে চন্দন কাঠ দ্বারা ওই চেয়ারটা বানাবো না। আমি আল্লাহ গজার কাঠ দিয়ে ওই চেয়ারটা বানাবো না। আমি আল্লাহ 81 আর 82 কাঠ দিয়ে ওই চেয়ারটা আমি আল্লাহ বানাবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেয়ার বান্দাকে দান করব। ওই জান্নাতের মধ্যে ওই চেয়ারটা কেমন, কি দিয়া বানানো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলা সুরুরিন মাউদুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ খচিত একটা চেয়ার দান করব। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। মনে হয় আমরা জান্নাতের ওই স্বর্ণ খচিত চেয়ারে বসতে চান না? যদি চান আরো আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেয়ার দান করবেন। ওই চেয়ারটা স্বর্ণ খচিত চেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বর্ণ খচিত চেয়ার আমাদেরকে দান করবেন। ওই চেয়ারটা কেমন হবে আমার আল্লাহ এটাও জানাতেন। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দারা ওই জান্নাতের চেয়ারে কেমনে বসবে? একজন আরেকজনের মুখোমুখি হইয়া, পরস্পর একজন আরেকজনের মুখোমুখি হইয়া ওই জান্নাতের চেয়ারের মধ্যে বসা যাবে। ওই চেয়ারের মধ্যে, জান্নাতের চেয়ারের মধ্যে যখন বান্দা বসবে, ওই বান্দা জান্নাতের চেয়ারের মধ্যে যখন বসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বান্দাকে একা একা ছাড়বে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে খাদেম বানায়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে এই জান্নাতের মধ্যে আমি তোদেরকে একা একা ছাড়ব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য খাদেমের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ জানায় দেন, ইয়াতুফ আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহ জানায় দেন ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে চিরকিশোরীদেরকে খাদেম বানায়া দিব। চিরকিশোরদেরকে তোমাদের খাদেম বানায়া দিব। এই খাদেমরা তোমাদের আশেপাশে ডাইনে বামে ঘোরাফেরা করবে। আর এরকম ভাবে ওই বান্দা, ওই চিরকিশোররা তোমাদের খাদেম হয়ে যাবে। তোমাদের কি লাগবে সেরকম ভাবে তোমার মেহমানদারি করবে। ওরে গুলাম, কেমনে মেহমানদারি করবে? কি দিয়া মেহমানদারি করবে? আল্লাহ জানায় দেন, বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। প্রাণ পাত্র শরাব এরকম ভাবে জগ গ্লাস নিয়া জান্নাতীদের এরকম ভাবে চতুর্পিশে ঘুরবে। আর ঘুইরা ঘুইরা দেখবে ওই জান্নাতীর ব্যক্তির কি প্রয়োজন? শরাব প্রয়োজন, শরাব দিবে। পানি প্রয়োজন, পানি দিবে। আর কি প্রয়োজন এরকম ভাবে দিতে থাকবে। বান্দা এরকম ভাবে, খাদেম এরকম ভাবে চতুর্দিকে ঘুরতে থাকবে। চতুর্দিকে ঘুরতে থাকবে। ওই খাদেমরা জান্নাতীদেরকে খেদমত করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এ দুনিয়াতে মানুষ শরাব খাইলে, দুনিয়াতে মানুষ এরকম ভাবে শরাব খাইলে মাথা ঘুরাই কি ঘুরাই না বলেন? মানুষ অজ্ঞান হয়ে যায়। আল্লাহ বলেন, লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ জানায় দেন ওই জান্নাতের মধ্যে বান্দা শরাব পান করবে, কিন্তু বান্দার মাথাও ঘুরাবে না, বান্দা জ্ঞানও হারাবে। জান্নাতের মধ্যে এত নিয়ামত, এত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ কেমন নিয়ামত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেন। আল্লাহ জানায় দেন, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ জানায় দেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির গোশতের মেহমানদারি আমার আল্লাহ করবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাখির গোশতের মেহমানদারি করবেন। পাখির গোশতের বান্দার এরকম দাবে, বান্দার রুচির সাথে মিলায়া আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে পাখির গোশতের মেহমানদারি করাবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। প্রচুর ফল ফ্রুটের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। ওই জান্নাতের মধ্যে ফলের অভাব থাকবে না। হরেক রকমের ফল আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। হরেক রকমের ফল আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। প্রচুর ফলমূল আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত দান করবেন। অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। কেমন নিয়ামত আল্লাহ দান করবেন? ওই জান্নাতে যাওয়ার আগে দুইটা ঝর্ণা পড়বে। কয়টা ঝর্ণা বলেন? দুইটা ঝর্ণা পড়বে। একটা ঝর্ণা দ্বারা বান্দা কিরকম ভাবে গোসল করাবে, আর একটা ঝর্ণার পানি দ্বারা বান্দা কিরকম ভাবে পান করাবে। বান্দা যখন জান্নাতে যাওয়ার আগে এক নাম্বার ঝর্ণার মধ্যে যখন বান্দাকে গোসল দেওয়ানো হবে, বান্দার চারটা পরিবর্তন আসবে। কয়টা পরিবর্তন বলেন? চারটা পরিবর্তন আসবে। ওই ঝর্ণার মধ্যে গোসল করানোর পর বান্দার চারটা পরিবর্তন আসবে। এক নম্বরে পরিবর্তন আসবে দেহের মধ্যে পরিবর্তন। আজকে এরকম ভাবে মানুষ 4 ফুট 5 ফুট 6 ফুট 7 ফুট ওই জান্নাতের ওই ঝর্ণার মধ্যে, জান্নাতে যাওয়ার আগে ওই ঝর্ণার মধ্যে গোসল করার পর এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 হাত লম্বা বানায় দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এক নম্বরে দেহের পরিবর্তন আসবে, 120 হাত লম্বা আমার আল্লাহ বানায় দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে চেহারার পরিবর্তন আসবে, চেহারাটা বান্দার সুন্দর হয়ে যাবে। এই দুনিয়াতে কালো মানুষ আছে না নাই? এ কালো মানুষের অভাব নাই। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না। এর মানে কি? সব সুন্দর হয়ে যাবে। ওই ঝর্ণার মধ্যে গোসল করার পর বান্দার চেহারাটা সুন্দর হয়ে যাবে। বান্দার চেহারাটা এরকম ভাবে সুন্দর হবে। কেমন সুন্দর! আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবী বানাইছেন, নবী দুনিয়াতে পাঠাইছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর বানায়া পাঠাইছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বান্দার চেহারাটা এমন সুন্দর করে দিবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো সুন্দর চেহারা হয়ে যাবে। 2 নম্বরে বান্দা, 3 নম্বরে বান্দা, এরকম ভাবে বান্দার যে পরিবর্তনটা আসবে, ওই পরিবর্তনটা আসলো কণ্ঠের মধ্যে পরিবর্তন আসবে। বান্দার কণ্ঠটা এমন সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? পয়গম্বরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর কণ্ঠ ছিল। পয়গম্বর দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের কিনারে যদি তেলাওয়াত করত, সমুদ্রের এরকম ভাবে মাছগুলো এরকম ভাবে আইসা করত। মাছগুলো আইসা পয়গম্বরে দাউদের তেলাওয়াত শুনতো। আর এরকম ভাবে উপর দিয়া যদি কোনো পাখি যাইতো, পয়গম্বরে দাউদের তাওরাতে জাবুরের তেলাওয়াত শুইনা জমিনের মধ্যে এরকম ভাবে উপরে গাছের মধ্যে চাতক পাখির মতো সুন্দরভাবে বৈশা যাইত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কণ্ঠের পরিবর্তন দিবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর কণ্ঠ আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কন্যা। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা পরিবর্তন দিবেন, সেটা হলো আখলাকের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পৃথিবীর সবচাইতে সুন্দর আখলাকওয়ালা মানুষ আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর এই চেহারা, সুন্দর এই চরিত্রটা আপনি ওই জান্নাতি ব্যক্তিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র, আমার আপনার নবীর আখলাকের মতো আখলাক বান্দাকে দিয়ে দিবেন। ওই জান্নাতি ওই বান্দাদেরকে এরকম ভাবে আখলাক দিয়ে দিবেন। আমার নবীর চরিত্রটা কেমন? আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর আখলাক পৃথিবীর শ্রেষ্ঠতম আখলাক, এর উপরে আর কারো আখলাক নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর এরকম ভাবে চারিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দান করেছেন। কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেন নাই। আমার আপনার নবীর চারিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ জানায় দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানায় দেন, ও নবী, আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি। আপনাকে যেমন চরিত্রের অধিকারী দিয়েছি, আর পৃথিবীতে কেউ এমন উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কোরআনে আপনার সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিলাম। মক্কার বেঈমান কাফেররা আপনাকে গালি দেয়, আপনাকে এরকম ভাবে কষ্ট দেয়, আপনাকে কবি বলে, আপনাকে জাদুঘর বলে, আপনাকে এরকম ভাবে গণক বলে। ও নবী, আপনাকে আমি খুলুকে আযীম ওয়ালা পয়গম্বর বানায়া দিয়েছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ওই নবী আজম মদিনায় এরকম ভাবে আপনার আমার জন্য, ওই মদিনায় রওজায়ে আতহারের মধ্যে আপনার আমার জন্য নবী কান্দে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো মদিনায় যাইতে মন চায় কি চায় না? কার কার যাইতে চায় একটু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। মালিক কবুল আর মঞ্জুর করুন। এই গভীর রাতে বান্দারা মদিনায় যাইতে ইচ্ছা।
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আওয়াজ নাই, আপনারা কর না, পাগল কিনা বলেন? যদি পাগল হয়ে থাকেন মদিনার, তাহলে আমার সাথে বলেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। চাই কি চায় না বলেন না? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। বিশ্ববাসী পাগল হলো, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। ঠিক কিনা? ওই মদিনায় যাইতে চাই কি চায় না বলেন? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আর সকলে বলি আমিন। বলতেছিলাম জান্নাতের মধ্যে আমার আল্লাহ নাজ নেয়ামত দান করবেন। জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, যাওয়ার আগে একটা দুইটা ঝর্ণা, একটা ঝর্ণার পানি দিয়া যখন গোসল করবে, বান্দার চারটা পরিবর্তন আসবে। আরেকটা ঝর্ণার পানি দিয়া যখন বান্দা গোসল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের যত ময়লা সব দূর করে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে বান্দা যখন যাইবে, ওই জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে আমার আল্লাহরও জানায়া দেন, আমার নবী জানায়া দেন। হাদিসে কুদসির মধ্যে নবী আমার জানায়া দেন আমার আল্লাহর কথাটা, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ওই জান্নাতের মধ্যে বান্দা যখন যাবে, আমার আল্লাহ জানায়া দেন মা লা আইনুন রাআত, ওই জান্নাতের নাজ নিয়ামত বান্দা কখনো চোখ দিয়া দেখে নাই, বান্দা কখনো কান দিয়া শুনে নাই, বান্দার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন নাজ আর নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন হুর দান করবেন। আমার আল্লাহ জানায়া দেন ওয়া হুরুন আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর দান করবেন। চলে গেলে কিন্তু মিস করবেন। চলে গেলে কি করবেন? হুর কি যুবকদের দরকার না বুড়াদেরও দরকার? জান্নাতের হুর সবারই দরকার। আল্লাহ জান্নাতের মধ্যে হুর দান করবেন। হুর, ওই হুরগুলো কেমন হবে আল্লাহ বলেন অহুরুন আইন। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ হুর দান করব। হুর, ওই হুররা কেমন হবে, ওই হুরদের সৌন্দর্য কেমন হবে, ওই হুররা যদি এরকম ভাবে দুনিয়াতে এরকম ভাবে যদি একগুচ্ছা চুল যদি দুনিয়াতে ঝাড়া দিত, তাহলে এই দুনিয়াটা এরকম ভাবে সুগন্ধিময় হয়ে যাইত। ওই হুর এরকম ভাবে দুনিয়ার মধ্যে যদি একটু হাতটা এরকম ভাবে বের করে দিত, হাতটা একটু বের করে দিত, দুনিয়াতে আর সূর্যের দরকার হইতো না। ওই জান্নাতি হুরের এরকম ভাবে, জান্নাতি হুরের এরকম ভাবে আলোতে, হাতের আলোতে দুনিয়া আলোকিত হয়ে যাইত। ওই হুর কেমন হবে? হুররা ডাকবে, এর জান্নাতীরা আয় আয় আয়, দুনিয়াতে
দুনিয়াতে বড় কষ্ট করেছো, তোমাদের জন্য আমার আল্লাহ এরকম ভাবে আমাকে রাখছে। একটা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70টা হুর দান করবে। আশেপাশে কি মহিলার আওয়াজ শুনতেছে? মহিলারা মনে মনে কইতেছে হুরের যে আলোচনা হুজুর এখন শুরু করছে, তাহলে তো হুজুর আমাদের স্বামী যারা এরা তো হুরের পিছিয়ে দৌড় পারবো, আমাদেরকে জান্নাতের ভিতরে ভুলে যাবো। না না না, ভুলবো না। এক লোকে এক বক্তা ওয়াজ করতেছে, এক লোকে দাঁড়াইছে, দাঁড়ায় বলে হুজুর জান্নাতের মধ্যে কি আমার বাচ্চার মাও কি জান্নাতের মধ্যে যাবে? হুজুর বলে যে তোমার বাচ্চার মা যদি জান্নাতের মধ্যে যায় তাহলে তোমার সমস্যাটা কি? বলে সমস্যা আছে একটা। বলে কি হুজুর? ওই 30 বছর ধরে যে জ্বালানিটা আমার জ্বালাইতেছে এ যদি জান্নাতে যায় আমার অবস্থাটা তেলাবেলা করে আলাদা। তো জান্নাতের মধ্যে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন দিলের সব ময়লা জ্বালা যন্ত্রণা সব দূর করে দেবে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। আর ওই হুরদের চাইতে ডাবল সুন্দরী দুনিয়ার বিবিদেরকে আল্লাহ তাআলা বানায় দিবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ডাবল সুন্দরী আল্লাহ তাআলা দুনিয়ার বিবিদেরকে আল্লাহ বানায় দিবে। ওই হুররা এরকম ভাবে আগতম আর স্বাগতম জানাইবে। ওই জান্নাতের পরিবেশটা কেমন হবে? ওই জান্নাতের পরিবেশটা এমন হবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ওই জান্নাতের ভিতরে এত সুন্দর পরিবেশ হবে, ওই জান্নাতের মধ্যে অযথা কোনো কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না, শেকায়াত থাকবে না, গীবত থাকবে না, শেকায়াত থাকবে না, মিথ্যা থাকবে না। ওই জান্নাতের মধ্যে কোনো মিথ্যার কোনো কারবার থাকবে না, কোনো অশান্তি থাকবে না। ওই জান্নাতের ভিতরে কি থাকবে, কি থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ইল্লা কিলান সালামান সালামা। ওই জান্নাতের মধ্যে থাকবে শান্তি আর শান্তি। ওই জান্নাতের মধ্যে মিথ্যা কেউ বলবে না, মিথ্যা কেউ শুনবেও না, গীবত কেউ করবে না, গীবত কেউ শুনবে না। ওই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি থাকবে। ওই জান্নাতের মধ্যে বান্দা যখন যাবে অনেক নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। এতগুলো নিয়ামত বলার সময় আমার নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, এরে গোলাম আমি দুনিয়াতে যা ওয়াদা করেছিলাম সবগুলো তোমরা পাইছো কিনা? বান্দা ডাক দিয়া বলবে, একদল লোক ডাক দিয়া বলবে পেয়েছি। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম যারা হবেন তারা ডাক দিয়া বলবে মালিক পাই নাই এখনো একটা। বলে কি পাও নাই, কি পাও নাই? ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নবীর জবানের মধ্যে শুনেছি, তোমার নবীর জবানের মধ্যে আল্লাহ শুনেছিলাম ওরে মালিক জান্নাতের মধ্যে তোমাকে এরকম ভাবে পূর্ণিমার চাঁদের মতো দেখা যাবে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন দেখতে কোনো অসুবিধা হয় না, ওরে মালিক তোমার নবীর হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছে জান্নাতের মধ্যে এরকম ভাবে কোনো কষ্ট ছাড়া এরকম ভাবে তোমাকে এরকম ভাবে দেখতে পাবো। এখনো পর্যন্ত তোমাকে দেখতে পারি নাই, এই নিয়ামতটা এখনো পাই নাই। আল্লাহ জানায়া দেন রে গোলাম এটাও তোমাদের কবুল করা হবে, এই আশাও তোমাদের পূরণ করা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে এরকম ভাবে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর একটা মাহফিলের আয়োজন করবেন। আমার আল্লাহ একটা সুন্দর মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের প্যান্ডেলগুলো হবে নূরের তৈরি, ওই মাহফিলের চেয়ারগুলো হবে নূরের তৈরি। ওই মাহফিলের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখা দিবেন। ওই জান্নাতীর ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিবেন। ওই জান্নাতের ওই মাহফিলটা, ওই সামিয়ানাটা কত দূর হবে একটু বলবো নি?
ওই জান্নাতের ওই সামিয়ানাটা এরকম ভাবে কত দূর হবে, কত দূর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন রে গোলামের দল। ওই জান্নাতের ওই সামিয়ানাটা কেমন হবে? জিবরাইল একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যে তোমার বান্দাদেরকে নিয়ে একটা মাহফিল করবা, একটা মাহফিল করবা মাজিদ নামক মাঠের মধ্যে, ওই মাঠের মধ্যে যে মাহফিলটা করবা, ওরে মালিক আমি একটু ওই মাঠটা ঘুরে ঘুরে দেখতে চাই কত বড়। আল্লাহ বলেন জিবরাইল তুমি দেখতে পারবা না। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আমার 600 নূরের পাখা রয়েছে আল্লাহ, এই নূরের পাখা দিয়ে আমি এরকম ভাবে চলতে চাই, শক্তি দিয়া দাও। আল্লাহ বলেন দিলাম, যাও উড়তে থাকো, উড়তে থাকবে উড়তে থাকবে উড়তে থাকবে। ওই ওই জিবরাইল এরকম ভাবে চলতে থাকবে চলতে থাকবে, চলতে 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 এরকম ভাবে জিবরাইলের পাখা এরকম ভাবে ব্যথা হয়ে যাবে। এরকম ভাবে যখন ব্যথা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জান্নাতের কতটুকু আমি তোমার এই মাজিদ নামক মাঠের কতটুকু আমি এরকম ভাবে দেখতে পারছি। আল্লাহ জানায় দেন, এর জিবরাইল 3 ভাগের 1 ভাগও পরিমাণ পর্যন্ত যাইতে পারো না। আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় মাঠ, এত বড় মাঠ, এই মাঠের সামিয়ানাগুলো হবে নূরের তৈরি, এই মাহফিলের চেয়ারগুলো হবে নূরের তৈরি। এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর পরিবেশ, শুধু আপনি থাকবেন না, হুরও থাকবে, হুর আপনার কাছে থাকবে, আপনার বিবি এরকম ভাবে থাকবে, আর জান্নাতি খাদেমরা এরকম ভাবে চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, চতুর্পাশ দিয়ে ঘুরবে। আর কিছুক্ষণ পরে জান্নাতি খাদেমরা শরাব পান করাবে, শরাব পান করাবে, বসে বসে থাকবেন আর শরাব পান করবেন। আজকের মাহফিলের সভাপতি আছে না নাই? প্রধান অতিথি, বিশেষ অতিথি। ওই হাসরের ময়দানে আল্লাহ মাজিদ নামক মাঠের মধ্যে যে মাহফিলটা করবেন, ওই মাহফিলের সভাপতি আল্লাহ রব্বুল আলামিন রাখবেন, প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন রাখবেন, বিশেষ বক্তা আল্লাহ রব্বুল আলামিন রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে এরকম ভাবে মাহফিলটা সাজাবে, জান্নাতীদেরকে এলান করে দেওয়া হবে, জান্নাতীদেরকে ঘোষণা করে দেওয়া হবে, অমুক দিন অমুক সময় ওই মাজিদ নামক মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাইবা, আমার আল্লাহ তোমাদেরকে দিদার দান করবে। ওই জান্নাতীর এরকম ভাবে বসে থাকবে, অপেক্ষা করবে কখন জানি এরকম ভাবে বিশেষ অতিথি এরকম ভাবে আসন গ্রহণ করে অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। অপেক্ষায় থাকার পর তাকায় দেখবে, তাকায় দেখবে, কিছুক্ষণ পর তাকায় দেখবে সভাপতির আসনের মধ্যে আল্লাহর এক পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ নবী বসে থাকবে হাশরের ময়দানে, ওই মাজিদ নামক মাঠের ওই জান্নাতীরা বলবে, হাইরে দাউদ নবী কত সম্মানিত নবী, আজকের এই মাহফিলের এরকম ভাবে বিশেষ অতিথি এরকম ভাবে দাউদ নবী। অন্যান্য পয়গম্বরের উম্মতেরা বলতে থাকবে, আমাদের নবীও কি এরকম ভাবে আসবেনি। তারা এরকম ভাবে গর্ব করতে থাকবে, এদের তাকায়া থাকবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসন গ্রহণ করবেন। দাউদ নবী যখন আসন গ্রহণ করবেন, দাউদ নবীর পরে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির এরকম ভাবে প্রধান অতিথির আসনে আসন গ্রহণ করবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী পয়গম্বর আরবে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল। মিকাইলকে ডাক দিয়া বলবেন, ওরে মিকাইল
আজকে আমার এই জান্নাতের এই অনুষ্ঠানের ভিতরে তুমি হাম আর নাচ গাও, একটা হাম গাও তুমি। মিকাইল হাম গাবে, আল্লাহর প্রশংসা গাবে, হাম গাবে, মানুষেরা সুন্দরভাবে শুনতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরপরে বিশেষ অতিথিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন কোরআনের তেলাওয়াত করো। বিশেষ অতিথি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো দেখি, দাউদ নবী কি কোরআনের হাফেজ ছিলেন? নি কোরআনের হাফেজ ছিলেন দাউদ নবী? বলে না না না, দাউদ নবী তো কোরআনের হাফেজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও দাউদ তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শুনবেন। আমার আল্লাহ কিন্তু দাউদ নবীর সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন। এই দাউদ নবী তেলাওয়াত যখন করবেন, মানুষগুলো হেলতে থাকবে, তুলতে থাকবে, মানুষগুলো এরকম ভাবে বেকার হয়ে যাবে। মানুষগুলো বলবে, মালিক মজার তেলাওয়াত চালাও চালাও চালাও। ওরে আল্লাহ, এই জান্নাতের মধ্যে তেলাওয়াত আর বন্ধ করবা না। দাউদ নবীর তেলাওয়াত শুই না মানুষগুলো বেকার হয়ে যাইবে, মানুষগুলো জ্ঞান হারায় যাইবে, হাজার হাজার বছর চইলা যাইবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এর জান্নাতীরা আমার বিশেষ বক্তার তেলাওয়াত তোমরা শুনলা, আমার প্রধান অতিথির তেলাওয়াত তোমরা কি শুনবা না? আল্লাহ বলবেন দাউদ তেলাওয়াত বন্ধ করে দাও। দাউদ তুমি তেলাওয়াত বন্ধ করে দিবে, মানুষেরা হুঁশের মধ্যে আইসা পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এরে জান্নাতীরা, এখন আমার প্রধান অতিথি আমার আখির নবী পয়গম্বর আরবি তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শুই না যদি মানুষগুলো হাজার হাজার বছর এরকম ভাবে বেকার হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, তাহলে আমার আপনার নবীর তেলাওয়াত শুই না কেমন হবে মানুষের অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী আপনি তেলাওয়াত শুরু করেন। ওই বান্দাগুলোকে, জান্নাতের ওই বান্দাগুলোকে ডাক দিয়া বলবেন, এতক্ষণ তো দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, আমি আল্লাহ দাউদের উপরে কুরআন নাজিল করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন যার উপরে কুরআন নাজিল করলাম, যে কিনা কুরআনের জন্য মার খাইল, ওই উহুদের ময়দানে দান দান শহীদ করিল, তায়েফের ময়দানে রক্ত ঝরাইল, আমার এই পয়গম্বর কুরআনের জন্য কত সংগ্রাম করেছে, কত যুদ্ধ করেছে, কত কষ্ট করেছে দুনিয়ায়, আমার এই পয়গম্বরের উপরে কুরআন নাজিল করেছে। তোমরা কি আমার পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীর বান্দাগুলো ডাক দিয়া বলবে, মালিক শুনতে চাই, শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। জান্নাতের ভিতরে ওই জান্নাতের মধ্যে আপনার আমার পয়গম্বর ওই দিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতের মধ্যে আমার আপনার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। মই পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবেন। মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ
মজার তেলাওয়াত আর বন্ধ করবা না, মজার তেলাওয়াত আর বন্ধ করবা না। জান্নাতের মধ্যে তেলাওয়াত করতে থাকবে আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বরের কণ্ঠ, আমার আপনার তেলাওয়াত, আমার আপনার নবীর তেলাওয়াতে মানুষগুলো বেকার হয়ে যাইবে, মানুষগুলো হেলতে থাকবে, তুলতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তেলাওয়াত বন্ধ করবা না, আল্লাহ তেলাওয়াত বন্ধ করবা না। হাজার 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 বছর চলে যাবে, মানুষগুলো হুঁশ হয়ে যাইবে, মানুষগুলো মাতোয়ারা হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, দাউদ নবীর পয়গম্বরের, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনলা, প্রধান অতিথির তেলাওয়াত শুনলা। আমি আল্লাহ যে, আমি আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহ পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কণ্ঠ দিয়েছি। ওরে জান্নাতবাসীরা, আমার দেওয়াটাই শুধু তোমরা শুনলা, আমি আল্লাহ এদেরকে কণ্ঠ দিলাম, তোমরা শুধু এদের কণ্ঠ দেওয়াটায়, কণ্ঠের তেলাওয়াত শুনলা। তোমাদের কি মন চাই না আমি আল্লাহর তেলাওয়াত শুনতে? আমি আল্লাহ এতদিন দিলাম দিলাম দিলাম, এতক্ষণ আমার দেওয়া কণ্ঠ দিয়ে তোমরা তেলাওয়াত শুনলা, তোমাদের কি মন চাই না আমি আল্লাহর কণ্ঠ দিয়ে তেলাওয়াত শোনার? আমি আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য জান্নাতীরা বলবে, মালিক তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরা রহমান থেকে আল্লাহ তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান। আল্লাহ ওই দিন দৃষ্টিভঙ্গি অন্যরকম করে তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিবেন, তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষগুলো বেকার হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, মানুষগুলো খেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলো হাজার 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 বছর তেলাওয়াত শুনতেই থাকবে আর ডেকে 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 বলবে, ওরে দয়ার মালিক তেলাওয়াত বন্ধ করবা না, তেলাওয়াত বন্ধ করবা না রে আল্লাহ। চলতেই থাকবে, চলতেই থাকবে তেলাওয়াত, হাজার হাজার বছর চলবে তেলাওয়াত, হাজার হাজার বছর তেলাওয়াত চলবে, হাজার হাজার বছর তেলাওয়াত চলবে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, কতক্ষণ আমার তেলাওয়াত শুনলা? জান্নাতীরা বলবে, আল্লাহ মাত্রই তো শুরু করলেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন, কতদিন তেলাওয়াত শুনলাম? বান্দাগুলো ডাক দিয়া বলবেন, আল্লাহ সবাই তো শুরু করলেন। আল্লাহ বলবেন, না, হাজার 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 বছর চলে গেছে, টেরও পাও নাই। হুরেরা বলবে, আল্লাহ আমাদের স্বামীদেরকে আমাদেরকে আর কি ফিরাই দিবা না? আমাদের স্বামীদের তোমার তেলাওয়াত শুনতে শুনতে বেকার হয়ে যেতেছে, আল্লাহ আমাদের স্বামীদেরকে আমার কাছে আর কি ফিরাইয়া দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফিরাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবে, আরো কি আমার তেলাওয়াত শুনতে মন চায়? বলে, আল্লাহ আরো চায়। বলে, ঠিক আছে, প্রত্যেক জুমাবারে, শুক্রবারে জান্নাতের মধ্যে এরকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মজমার আয়োজন করব, সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিদার দান করব। সালামুন
قولا من رب رحيم আল্লাহ 70টা পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিদার নসিব করুক। আমরাও জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতের কত নাজ নিয়ামত শুনাইলাম, এই জান্নাতে যাইতে মন কি চাই কি চায় না বলেন? এখন বলেন, এই তো জান্নাত শুনলাম হুজুর, এত নাজ নিয়ামত জান্নাতের, জান্নাতটা ডানে না বামে, উপরে না নিচে? কথা আছে না? এত জান্নাতের আলোচনা শুনলেন না? জান্নাতটা কোন দিকে? জান্নাত ডানে বামে নিচে না উপরে? দিকটা তো নির্ধারণ করতে হবে। কি বলে? জান্নাত হলো, জান্নাত কোন দিকে? উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ বলে দিলেন যে নেমে যাও। কোরআনের যে অর্থ, আল্লাহ বলেন যে নেমে যাও। নামে কোন জায়গা থেকে? উপর থেকে তো নামে। কি বলে? উপর থেকে নামে না? 5তলা বিল্ডিং থেকে যদি বলে যে আমি নামতেছি, তাহলে নিচের দিকে তো নামবে। কি বলেন? তাহলে এ থেকে বোঝা যায় জান্নাতটা কোন দিকে? উপরে। কত উপরে? কত উপরে বলেন? এই দুনিয়া থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? ভুল কইলাম না শুদ্ধ কইলাম? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা এই দুনিয়াতে আলো দেয় 1,86,000 মাইল বেগে। সূর্যের আলোটা দুনিয়াতে পড়ে 1,86,000 মাইল বেগে। কি পড়ে? সূর্যের আলোটা দুনিয়াতে পড়ে। এই সূর্যটা এত স্পিডে আলো দেয়। এই আলো যদি এরকম কোনো যানবাহন কেউ তৈরি করে ফেলে যে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যাইতে পারবে, 86,000 মাইল বেগে যাইতে পারবে, তাহলেও এই দুনিয়া থেকে আকাশে প্রথম আসমানে যাইতে 500 বছর সময়, 500 বছর সময় লাগে। এই প্রথম আসমানটা দুনিয়া থেকে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা মোটা, আবার 500 বছরের রাস্তা। ওপরে আরো 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত। এরপরে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, দুনিয়া থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো তত দূর, আরো তত দূরে। বলেন তো দেখি, এই জান্নাতে আমাদের মতো এই লোকে যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব? কি বলে? যদি 1 লক্ষ মাইল উপরে থাকতো, তাহলে হয়তোবা একটা বাহন আমরা বানাই নিতাম, বিমান টিমান একটা রিজার্ভ করতাম, কইরা জান্নাতের দিকে চলতাম। কি বলে? আর যদি এটাও হয় যে বিমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে, তাহলে তো ইহুদি নাসারা খ্রিস্টান এদের বিমান বেশি। কি বলেন? এরা তো আগে জান্নাতে চলে যাইত। তাও তো সম্ভব না। তাহলে ধরেন যে যদি বিমানের চাইতে বড় যেটা গতি রকেট, যদি 10 লক্ষ মাইল উপরেও থাকতো, তাহলে রকেট একটা বানায়া, এই পাকন দিয়ার সবাই একটা রকেট বানায়া এরকম ভাবে সবাই নিয়ে এরকম ভাবে উপরের দিকে যাইতাম। আগে মুরব্বীরা যাইতো, কি বল, বুড়া টুরা যারা আছে এদেরকে আগে ঢুকাইতো, পরে যুবকেরা, এরপরে বাচ্চা কাচ্চা যারা আছে এরা নিয়ে যাওয়া যাইতো। কিন্তু বলেন তো দেখি, এরপরেও কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে জান্নাত অনেক উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রশিটাকে শক্ত করে ধরো। আল্লাহর রশি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার রশিটাকে শক্ত করে ধরো। এই রশিটা কি, এটা নাম শুনে না চলে যাইতেছেন? চলে যায় না ভাই। রশিটা কি এটা প্রশ্ন রাখলাম, একটু পরে কই। কি বলেন? আল্লাহ বলেন
যে আমার রশিকে শক্তভাবে ধরো। এখন আমাদের তো এইভাবে জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব বলেন? সম্ভব না, আমরা যাইতে পারবো না। আমরা কমজোর মানুষ, দুর্বল ইমানদার, আমরা এইভাবে জান্নাতে যাইতে পারবো না। কোনো একটা উসিলা দিয়ে তো যাইতে হবে। আল্লাহ বলেন তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, মজবুত করে তোমরা ধরো। আল্লাহ পাক বলেন যে আমি একটা রশি ছাড়বো, এই রশিটাকে তোমরা কি শক্তভাবে ধরো, মজবুত করে ধরো। মজবুত করে যদি ধরতে পারো তোমরা ধরবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হলো তিনটা, তোমাদের কাজ হলো একটা। রশি ছাড়বো আমি, রশিটাকে শক্ত করব আমি, টানও দিব আমি, তোমরা খালি ধরবা। তোমাদের কাজ কি? ধরবা, তোমরা ধরবা। আর আমি আল্লাহর কাজ হলো তিনটা, আমি আল্লাহ টান দিয়া তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন রশিটা কি জানা দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম একমত, এই রশিটা হলো আল্লাহর কুরআন। রশিটা কি? আল্লাহর কুরআন। ধরারও পদ্ধতি আছে, ধরারও নিয়ম আছে। ধরার নিয়ম হলো 5টা। কয়টা? 5টা। ধরারও নিয়ম আছে। ধরার নিয়ম কি? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আমি একটা আয়াত কিন্তু তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন বলছিলাম না? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারা। 4 নম্বরে কি বলেন? মুআশারা, মুআমালা, মুআশারা। 5 নম্বরে হলো আখলাক। 5 নম্বরে কি? আখলাক। আরেকবার কই, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, আমল মানে ইবাদত, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারা, 5 নম্বরে কি? আখলাক। এই 5টা জিনিস ধইরা যদি সুন্দর মজবুত করে ধরতে পারেন কোরআনটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রশিটা ফালানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ রশি ফালাবো, টানও দিব আমি আল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए ते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, और न कोई चाहत जहाँ मैंने है, और न कोई चाहत जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू करना है,
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे वो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी